সম্মানিত সৌদি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। সেটি হলো যে আমাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে আমাদের করণীয় বা আমাদের লক্ষণীয় বিষয় সেটা কি। অনেক সময় দেখেন, ইসলাম আমাদেরকে যতগুলি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখার কথা বলেছেন, তার মাঝে একটি হলো কোনো সন্তান যখন জগতের বুকে আসে, জন্মগ্রহণ করে, পিতামাতার প্রধান কর্তব্য হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা, অর্থবহ নাম রাখা, ভাব গাম্ভীর্যপূর্ণ একটা নাম সন্তানের জন্য রেখে দেওয়া। যেমন একটা হাদিসে পাওয়া যায়, হাদিসটা মুসনাদে বাজ্জারি হাদিস আসছে, হাদিস সংখ্যা হলো 8840। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সন্তান জন্মগ্রহণ করে তো পিতামাতার উপরে সন্তানের প্রথম কর্তব্য হলো তার একটা সুন্দর নাম রাখা এবং তাকে আদব শিক্ষা দেওয়া। এটা জরুরি একটি বিষয়। অনেকেই অনেক ক্ষেত্রে দেখি যে আমরা সন্তানের নাম রাখার ক্ষেত্রে বেশ গাফলতি করি। এমন নাম রাখে যার কোনো অর্থ নাই, যার কোনো ভাব গাম্ভীর্য নাই, শুনতেও সুন্দর লাগে না। এটা করা যাবে না। হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদের নাম রাখবে নবীদের নামের সঙ্গে নাম মিল রেখে। এরপর তিনি বলেন যে সমস্ত নামের ভিতরে শ্রেষ্ঠ নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান। অথবা আপনি এমন কোনো নাম রাখেন যে নামটার সঙ্গে আপনি আব্দ শব্দকে যুক্ত করবেন, যেমন আব্দুল জলিল, তারপরে এই জাতীয় নাম, তারপরে আব্দুর রাজ্জাক, এমন হতে পারে। তো এই সমস্ত নামগুলো হাদিসের সব থেকে শ্রেষ্ঠ নাম বলা হচ্ছেন। তবে আমাদের সমাজে আবার নাম রাখার ক্ষেত্রে কিছু ভুল প্রচলন রয়ে গেছে। যেমন অনেকে রাখেন আব্দুল কালাম, অর্থাৎ কথার গোলাম। এই নামটা হয় না। আব্দুল কালাম নামটা অর্থের দিক দিয়ে একদমই বেমানান এবং অসামঞ্জস্যপূর্ণ। অতএব আব্দুল কালাম নাম রাখা যাবে না। অনেকেই বিভিন্ন ব্যক্তি এই নামটা রাখেন, কারণ আব্দুল কালাম একজন বিখ্যাত ব্যক্তির নাম, তার নামের দিকে লক্ষ্য করে এই নামটা রাখেন, অথচ অর্থের দিক দিয়ে নামটা একদমই বাজে এবং অনুচিত। তবে হ্যাঁ, যদি কেউ আবুল কালাম রাখে এটার অনুমতি আছে, এখানে অর্থগত কোনো সমস্যা নেই। অনুরূপভাবে দেখেন, একটা হাদিসে পাওয়া যায় যে একজন ব্যক্তির নাম ছিল আব্দুল হাজার। তো তাকে একজন ডাকলো যে আব্দুল হাজার। তো নবী সাল্লাম তাকে ডেকে বললেন যে তোমার নাম কি? তো সে বলল আব্দুল হাজার, অর্থাৎ পাথরের বান্দা। তো নবীজি বললেন যে না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। অতএব আব্দুল হাজার, আব্দুল কালাম এই জাতীয় কোনো নাম রাখা যাবে না। এরপরে আসুন, আল্লাহ রসুলের যুগে অনেক সময় এমন হতো যে বিভিন্ন সময় বিভিন্ন নাম অর্থ সুন্দর হতো না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নামগুলোকে পরিবর্তন করে দিতেন। যেমন একটা হাদিস পাওয়া যায়, হাদিসটি আসছে মুসলিমের ভিতরে, হাদিস সংখ্যা হলো 2142। হযরত সাঈদ ইবনে মুসাইব একজন বিখ্যাত তাবী ছিলেন। তিনি বলেন যে আমার দাদার নাম ছিল হাজান। আমার দাদা একবার বিশ্বনবীর কাছে আসলো। তো নবীজি বললেন তোমার নাম কি? তো সে বলল আমার নাম হাজান। হাজান অর্থ হলো শক্ত ভূমি, শক্ত জমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আজ থেকে তোমার নাম হলো সাহাল, অর্থাৎ নরম ভূমি। তো সে বলল যে না, আমার বাবা মা আমার জন্য যে নামটাকে রেখেছে আমি সে নামকে পরিবর্তন করতে পারবো না। তো যার ফলে সে তার নামকে পরিবর্তন করলো না। তো সাঈদ ইবনে মুসাইব তিনি বলেন যে এরপর থেকে আমাদের বংশের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে মেজাজের কঠোরতা রয়ে গেছে, অর্থাৎ ওই যে একটা নামের প্রভাব এটা রয়ে গেছে। আমাদের বংশের প্রত্যেকটা মানুষের মেজাজ রূঢ় হতো, কঠিন হতো, শক্ত হতো। এই জন্য আল্লাহ রসুল তিনি বিভিন্ন সময় মানুষের নামকে পরিবর্তন করতেন যদি নামের অর্থ সুন্দর না হতো। যেমন এক ব্যক্তির নাম তিনি শুনলেন যে তার নামও হলো কি বলে হারব। তো নবীজি তার নামটাকে পরিবর্তন তিনি করে দিলেন, কারণ হারব অর্থ অগ্নি স্ফুলঙ্গ, যেখান থেকে যুদ্ধের একটা গন্ধ চলে আসে। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদম বাররা নাম তিনি রাখতে নিষেধ করেছেন। যেমন দেখুন, হজরতে উম্মে সালামার মেয়ের নাম ছিল বাররা। তো তিনি তার নামকে পরিবর্তন করে রেখে দিয়েছেন জাইনাব। অনুরূপভাবে নবীজির স্ত্রী জুওয়াইরিয়া, তার প্রথমে নাম ছিল কিন্তু বাররা। তো তিনি নামকে পরিবর্তন করে তিনি এই নামটাকে পরে রাখছেন জুওয়াইরিয়া। এই জন্য সুন্দর নামকে রাখতে হবে। অনুরূপভাবে একজন মহিলার নাম ছিল আসিয়া, সোয়াদ দিয়ে। তো নবীজি শুনলেন, তিনি বললেন আজ থেকে তোমার নাম হলো জামিলা, অর্থাৎ সুন্দরী, রূপবতী। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নামকে সুন্দর করে রাখা লাগবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে, অর্থাৎ অমকের পুত্র অমক, এইভাবে ডাকা হবে। অতএব অবশ্যই তোমরা তোমাদের নামকে সুন্দর করে রাখবে এবং অর্থবহ নাম রাখবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সন্তান জগতে আসলে ছেলে হোক বা মেয়ে হোক আমাদের অবশ্যই নামকে সুন্দর করে রাখতে হবে এবং এক্ষেত্রে গাফলতি করা যাবে না।
যদি নিজে না পারি, অভিজ্ঞ কোনো ব্যক্তি যে নামের অর্থ বোঝে, যে নাম সম্পর্কে জানে, তার মাধ্যমে একটা নামকে সুন্দর করে নির্বাচিত করার চেষ্টা করতে হবে। অনেকে কোরআন থেকে বিভিন্ন নাম রাখেন, বিভিন্ন শব্দ কোরআন থেকে চয়ন করেন, অথচ তারা জানেন না যে আসলে এই শব্দটা হয়তো বা এটা নামের জন্য খাটে না। অনেকে বিভিন্ন গুগল থেকে নামের অর্থ থেকে নাম রাখেন, এটা একদম পরিপূর্ণ ঠিক নয়, কারণ অনেক সময় দেখা যায় গুগলের ভিতরে নামের সঠিক অর্থগুলো পাওয়া যায় না। তো প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই আমাদের সন্তানের নাম রাখার জন্য খুব আমরা একটু ভালো করে খেয়াল করবো, যাতে আমাদের সন্তানের নামটা সুন্দর হয় এবং ভাব গাম্ভীর্যপূর্ণ হয় এবং অর্থবহ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।